গীতা ১৬শ অধ্যায় শ্লোক সংখ্যা 11 এবং 12। সকলে শ্লোক দেখুন। চিন্তামপরিমেয়াং চ প্রলয়ন্তামুপাশ্রিতাঃ কামোপভোগপরমা এতাবাদিতি নিশ্চিতাঃ আশাপাশশতৈর্বদ্ধা कामक्रोधोपरायणाः इहन्ते कामभोगार्थम् अन्यायेनार्थसञ्चयान्। শ্লোকের অনুবাদ। অপরিসীম দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগকেই তারা তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। এভাবে শত শত আশাপাশে আবদ্ধ হয়ে এবং কাম ও ক্রোধ পরায়ণ হয়ে তারা কাম উপভোগের জন্য অসৎ উপায়ে অর্থ সঞ্চয়ের চেষ্টা করে। শ্লোকের অনুবাদ এর তাৎপর্য। অসুরেরা মনে করে যে ইন্দ্রিয় সুখ ভোগ করাই জীবনের চরম লক্ষ্য এবং মৃত্যু পর্যন্ত তারা এই ভাবধারা পোষণ করে চলে। তারা জন্মান্তরে বিশ্বাস করে না এবং কর্ম অনুসারে জীব যে এই জগতে ভিন্ন ভিন্ন রকমের দেহ প্রাপ্ত হয় তাও তারা বিশ্বাস করে না। জীবন সম্বন্ধে তাদের সমস্ত পরিকল্পনা কখনো শেষ হয় না। তারা একটির পর একটি পরিকল্পনা করে চলে, যেগুলি কখনোই শেষ হয় না। এইরকম একজন মানুষের সম্বন্ধে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, যে মৃত্যুর সময়ে ডাক্তারকে অনুরোধ করেছিল তার আয়ু আরো 4 বছর বাড়িয়ে দেওয়ার জন্য, কারণ তার পরিকল্পনাগুলি তখনও পূর্ণ হয়নি। এই ধরনের মূর্খ লোকেরা জানে না যে ডাক্তার এমনকি এক মুহূর্তের জন্য কারো আয়ু বাড়াতে পারে না। মৃত্যুর পরোয়া মৃত্যুর পরোয়ানা না মৃত্যুর পরোয়ানা যখন আসে তখন মানুষের আকাঙ্ক্ষার কোনো বিবেচনা করা হয় না। প্রকৃতির আইন নির্ধারিত সময়ের বেশি আর এক মুহূর্ত সময়ও ভোগের জন্য মঞ্জুর করে না। আসরিক ভাবাপন্ন মানুষেরা, যাদের ভগবান বা অন্তর্যামী পরমাত্মার উপর কোনো বিশ্বাস নেই, তারা কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য সব রকমের পাপ কর্ম করে চলে। তারা জানে না যে তাদের হৃদয়ের অভ্যন্তরে সাক্ষী রূপে একজন বসে আছেন। জীবাত্মার সমস্ত কাজকর্ম পরমাত্মা নিরীক্ষণ করছেন। উপনিষদে সেই সম্বন্ধে বলা হয়েছে, একটি গাছে দুটি পাখি বসে আছে। তাদের মধ্যে একজন সেই গাছের ফলগুলি ভোগ করার কর্মে লিপ্ত থাকে এবং অন্যজন তার সমস্ত কার্যকলাপ নিরীক্ষণ করে চলে। কিন্তু যারা আসরিক ভাবাপন্ন, তাদের বৈদিক শাস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান নেই এবং সেই সম্বন্ধে কোনো বিশ্বাসও নেই। তাই তারা পরিণামের বিবেচনা না করে ইন্দ্রিয় তৃপ্তির জন্য অবাধে যে কোনো কাজ করতে প্রস্তুত থাকে। মুখং করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুং দীনতারিণং পরমানন্দ মাধবম শ্রী চৈতন্যঈশ্বরম হরি ওম তৎসৎ। তো এখানে আমরা কার গুণাবলী, কার লীলা কথা শ্রবণ করছি। ভগবান এখানে অসুরের কার্যকলাপ সম্বন্ধে, তাদের চিন্তাধারা, হ্যাঁ, সেই সম্বন্ধে ভগবান অর্জুনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছে।
আমরা এই শ্লোকটি অধ্যয়ন করার সময় চিন্তা করব যে আমাদের মধ্যে কি এই সব গুণগুলি রয়েছে। যদি থাকে তাহলে আমাদেরকে, হ্যাঁ, বিবেচনা করা উচিত, বিচার করা উচিত কিভাবে আমি সেই আসরিক মনোভাব, আসরিক কার্যকলাপ, আসরিক চিন্তাধারা থেকে নিজেকে ধীরে ধীরে সংশোধন করতে পারি। আমরা গতকাল যে শ্লোক অধ্যয়ন করেছিলাম, কামম আশ্রিত্য দুষ্পুরম দম্ভ মানমদান্বিতা মহাগৃহীত্বাৎ অসদ্গ্রহান প্রবর্তন্তে শুচিব্রতা। অসুরদের আশ্রয় কি? অসুরদের আশ্রয় হচ্ছে কাম, কামম আশ্রিত্য। আর এই কামটা কিরকম? এই কামটা হচ্ছে দুষ্পুরম, যা কখনো তৃপ্ত হয় না। আর আর কি? অসুরদের দম্ভ, মান, মদ। দম্ভ, মান আর মদ, এই তিনটে হচ্ছে তাদের তাদের সম্পত্তির মতো। তাদের ভেতরে কি থাকে? দম্ভ। দম্ভ মানে, দম্ভ মানে হচ্ছে যা আমার ভেতরে নেই ওটাকে দেখানো, এটা হচ্ছে দম্ভ। মানে যে গুণটা আমার ভেতরে নেই, যে যোগ্যতা আমার ভেতরে নেই, সেটাকে দেখানো হয়। মান, দম্ভ মান। মান মানে, মান শব্দের অর্থ মান দিয়েছে শিল প্রভুপাদ। মান মানে প্রভুপাদ তাৎপর্য কি বলেছিলেন? আহ এক মিনিট দেখে নিই। হ্যাঁ, মান মানে হচ্ছে অভিমান। মানে অভিমান করা, মানে নিজেকে বড় বলে মনে করা, যে আমি কিছু জানি। ঠিক আছে? অসুরেরা যেরকম আমরা দেখি, ওই প্রহ্লাদ অসুর কুলে জন্মগ্রহণ করেছেন, আর অসুর শিক্ষা দেওয়ার জন্য ষণ্ড অমর্ক তারা বলছে যে তুমি হচ্ছে এই অসুর কুলে জন্মগ্রহণ করেছো, এই অসুর কুলটা হচ্ছে চন্দন বৃক্ষের মতো, আর এই চন্দন বৃক্ষের মধ্যে তুমি একটা কাঁটা স্বরূপ বৈষ্ণব হয়ে গেছো। মানে বৈষ্ণবদেরকে বলে কাঁটা। আর অসুরদের, তাদের জন্মকে, তাদের বংশকে বলছে তারা চন্দন বন। মানে এটা হচ্ছে অসুরের এটা মান, মানে আমরা হচ্ছি বড়, মানে এই যে এটা মান। আর মদ, মদ মানে হচ্ছে একদম মদ। মদ শব্দের অর্থ, মদ যেরকম আমাদের যদি জাগতিক যে মদ আছে, সেই মদ খেলে কি হয়? তার ভালো মন্দ, সে যে কে সেটা সে ভুলে যায়। তো ঠিক তেমনি এই মদ হচ্ছে, মদ মানে কি? মদ মানে হচ্ছে আমি, আমার কাছে এত কিছু আছে, আমি বুদ্ধিমান, আমি বিদ্বান, আমি ধনবান, এই এর দ্বারা নেশাগ্রস্ত হয়ে যাওয়া, মানে এটা হচ্ছে মাদক। অন্বিতা মানে হচ্ছে, অন্বিতা শব্দের অর্থ দিয়েছেন যে অনুগামী। ঠিক আছে? তো এইরকম ব্যক্তি তারা কি করে? অসৎ গ্রহণ, অসৎ পথে পরিচালিত হয়। আজকে শ্লোকে বলছেন এইরকম চিন্তা করতে করতে, চিন্তাম অপরিমেয়াম, মানে এরকম তারা চিন্তা করে। এই যে পূর্বে কথাগুলো যে আলোচনা হয়েছে, চিন্তাম অপরিমেয়াম চ, তারা অনেক চিন্তা করে। অনেক চিন্তা করে কি করে?
চিন্তাম অপরিমেয়াম। কত চিন্তা করে তারা? বলছেন অপরিমেয়াম, এত চিন্তা করে, অপরিমেয় চিন্তা। হ্যাঁ, অসুরদের চিন্তা হচ্ছে অপরিমেয় চিন্তা। চিন্তা করা মানে তারা তারা চিন্তা করে যে এটা করে আমি ওটা করব, ওটা করে তারপরে এটা করব, এটার পরে এটা করব, মানে তাদের আর শেষ নেই। ভক্তদের ভক্তদের গুণাবলী কি? চিন্তা ছেড়ে দিয়ে ভগবানের চরণে অর্পণ করে দেয়। অনেক সময় বা আমাদের ভক্তদের শোনা যায়, অনেক চিন্তা করছি, অনেক চিন্তা করছি। আরে কেন এত চিন্তা করছো? ভগবানের উপর ছেড়ে দাও না, বলে না ভক্তরা, ভগবানের উপর ছেড়ে দাও। কিন্তু অসুরেরা এটা ভগবানের উপর ছাড়তে পারে না, তারা চিন্তা করতে থাকে। চিন্তা, কত চিন্তা করে? অপরিমেয়াম, তারা চিন্তা করে, তাদের চিন্তা কত অপরিমেয়, মানে হচ্ছে মানে একদম মৃত্যু পর্যন্ত তাদের চিন্তার শেষ নেই। হ্যাঁ, চিন্তার শেষ নেই। মানে সে চিন্তা করতে থাকে যে আমি অনেক বিষয় ভোগ করব, আমার যখন মানে কি বলে, আমার পুত্র, আমার ঘর, আমার বাড়ি, আমার মান, আমার যশ, আমার প্রতিষ্ঠা, আমি যদি মারা যাই এগুলো সব নষ্ট হয়ে যাবে। আমার পরিবারটাকে কে দেখবে? হ্যাঁ, আমি যদি মারা যাই, আমার স্ত্রী অসহায় হয়ে পড়বে, আমার পুত্র পুত্রী তারা অসহায় হয়ে পড়বে। তো উদাহরণ দিচ্ছে, তারা এরকম চিন্তা করতে থাকে। তারা চিন্তা করে যে ঠিক যেরকম একটা নৌকা সমুদ্রের মাঝখানে গিয়ে যদি ভেঙে যায় তাহলে কি হবে? সব নষ্ট হয়ে যাবে। সে সেই রকম চিন্তা করে যে আমি যদি মারা যাই, আমি যদি না থাকি, তাহলে এই সংসার পুরো ডুবে যাবে। হ্যাঁ, তো চিন্তা, তারা চিন্তা করতে থাকে। চিন্তা সাধারণত বলা হয় চিতা চিন্তা। চিন্তা, চিন্তা কি করে? চিতা আর চিন্তা, আমাদের একটা এতে শ্লোক আছে, চিতা চিন্তা, মানে চিতা আর চিন্তার মধ্যে পার্থক্য কি? সংস্কৃতে শুধু বিন্দু মাত্র পার্থক্য। চিতা চিন্তা। তো চিতা চিন্তা, চিতা কি করে? চিতা হচ্ছে যখন কেউ মারা যায় তাকে জ্বালানো হয়। আর চিন্তা কি করে? জীবিত ব্যক্তিকে, জীবিত ব্যক্তিকে জ্বালাতে থাকে, মানে জ্বলতে থাকে সে। এটা হচ্ছে পার্থক্য চিন্তা আর চিতা। চিতা কি করে? মৃত ব্যক্তিকে দহন করে, জ্বালায়। আর চিন্তা জীবিত ব্যক্তিকে জ্বালায়। হ্যাঁ, জ্বলতে থাকে। তো এই জন্য চিন্তা আমাদের, অসুরেরা চিন্তা ছাড়তে পারে না, কিন্তু ভক্তরা চিন্তা ছেড়ে দেয়। কার চরণে? ভগবানের চরণে। যা, ভগবান যা করে করবে, ভগবান, আমি আমার ডিউটি, আমার কর্তব্য আমি করি, ভগবান বাকিটা ভগবানের হাতে। ঠিক আছে। হ্যাঁ, তার পরবর্তী শব্দ হচ্ছে চিন্তা অপরিমেয়াঞ্চ। হম, চিন্তা অপরিমেয়াঞ্চ। তারপরে শব্দ কাম উপভোগ। তারপরের লাইন হচ্ছে কাম উপভোগ পরমা এতাবদিতি নিশ্চিতা। কাম উপভোগ পরমা, মানে তারা কাম বাসনা চরিতার্থ করার জন্য দিন রাত চিন্তা করতে থাকে, বিচার বিমর্শ, যা কিছু তার জীবনে যা কিছু করে, সে একটাই তার কাজ হচ্ছে কি? একটাই হচ্ছে তার কাজ, কি করে? আমি কাম উপভোগ করব। প্রপাত লিখেছেন, ইন্দ্রিয় সুখ ভোগ করাই জীবনের চরম লক্ষ্য, এবং মৃত্যু পর্যন্ত তারা এই ভাবধারা পোষণ করে চলে। তারা জন্মান্তরে বিশ্বাস করে না। তো তাদের তাদের তারা হচ্ছে কি শুধুমাত্র কিভাবে কাম উপভোগ করবে।
এই কাম উপভোগ করার জন্য উদাহরণ দেওয়া হচ্ছে রাবণ। রাবণ রাবণের কি ইচ্ছা ছিল? সীতা দেবীকে ভোগ করবে। আর সীতা দেবীকে ভোগ করতে করার পরিকল্পনা করে কত রকমের, মানে তার অনিষ্ট একটার পর একটা, তার সেনাপতি তার সৈন্যগণ মারা যাচ্ছে, তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই, না তারপরেও লাগবে আমার। তার যে বয়োজ্যেষ্ঠ গুরু বর্গগণ, তারা তাকে বোঝাচ্ছে, না না তুমি সীতাকে ফিরে দাও, এরকম করো না। সীতা দেবী সে মৃত্যুবরণ করার জন্য মানে চিন্তা করলো যে না, আমি এই শরীর আর রাখবো না। কিন্তু তার সৈন্যরা, রাক্ষসীরা তাদেরকে দিয়ে ঘিরে রেখেছিল, কোনো কিছু যাতে করতে না পারে। না, আমি তাকে তাকে সুরক্ষা প্রদান করেছিল যাতে সে মরতে না পারে। উদ্দেশ্য কি? না, তাকে আমি ভোগ করবো। তো বলা হচ্ছে রাবণের, মানে তার পুত্র, তার সেনাপতি, তার মন্ত্রী, তার যত বড় বড়, তার ভাই, সবার মৃত্যুবরণ হলো। তারপরেও সে সেই ভোগের যে প্রবল ইচ্ছা সেটাকে ত্যাগ করতে পারল না। এমনকি বলা হচ্ছে তার মৃত্যু পর্যন্ত সে এই ভোগের প্রতি আসক্ত। হ্যাঁ, যে অসুরেরা কি করে একদম মরণ পর্যন্ত, তার মৃত্যু হওয়া পর্যন্ত এই কাম উপভোগ করতে তারা নিশ্চিত, মানে তারা ছাড়তে পারে। এটা হচ্ছে অসুর প্রবৃত্তি। পরের শব্দ হচ্ছে আশা পাশ সতৈবদ্ধ। আশা পাশ সতৈবদ্ধ মানে আশা আছে আমাদের, আমাদের মধ্যে আশা আছে। আশা পাশ সতৈবদ্ধ, আশা মানে কোনো কিছু পাওয়ার প্রবল ইচ্ছা। আশাটাকে একটা কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? পাশ। আশা পাশ, পাশ মানে কি? বন্ধন। আশা পাশ সতৈবদ্ধা, এভাবে তারা এই আশারূপ রজ্জুর দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। কাম ক্রোধ পরায়ণ, আশা পাশ সতৈবদ্ধা। তাহলে আশাটা কি? ওই ভোগ করবো, একটাই। বলা হচ্ছে এই আশা হচ্ছে কি রকম? আশা এমনই একটা জিনিস, আমাদের আচার্য ভক্তিনাথ ঠাকুর একটা গান লিখেছেন, আশার মুখে ছাই রে। মানে আশা কখনো শেষ হবে না। আশাটা কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? নদীর সঙ্গে। নদীর ঢেউ যেরকম একটার পর একটা, একটার পর একটা আসতে থাকে, আমাদের ভেতরে এরকম প্রবল আশা কাজ করে। এই জন্য ভক্তিনাথ ঠাকুর বলছেন এই আশার মুখে ছাই দাও। হ্যাঁ, না হলে এই আশা কখনো পাশ ছাড়বে না, পিছন ছাড়বে না। এতে বলা হচ্ছে যে আমাদের আহ, একটি শ্লোক, যে আশা কতদিন পর্যন্ত থাকে। বলা হচ্ছে আশা অঙ্গম গলিতম কলিতম মুন্ডম দশন বিহীনম জাত তুণ্ডম বৃদ্ধ জাতি গৃহীত্ব দণ্ডম তদপি তদপি না মুঞ্চতি আশা পিণ্ডম। এই আশা এমনই একটা জিনিস, অঙ্গম গলিতম মানে জীবন, মানে যৌবন শেষ হয়ে যাচ্ছে, অঙ্গ গলিত মানে অঙ্গ, শরীর পুরো বৃদ্ধ বয়সে এসে যাচ্ছে। অঙ্গম গলিতম পলিতম মুন্ডম মানে, পলিতম মুন্ডম মানে মানে চুল সব পেকে যাচ্ছে। তারপরে দশনবিহীন, দশনবিহীন মানে দাঁত, দশন মানে দাঁত, দাঁত পড়ে যাচ্ছে।
তারপরে আসে ছাড়ছে না। জাত তুণ্ডম, দশম বিহীনম জাত তুণ্ডম, বৃদ্ধ জাতি, একদম পুরো বৃদ্ধ কাল এসে যাচ্ছে। আর কি হচ্ছে, বৃদ্ধকাল যখন এসে যাচ্ছে, গৃহীত্ব দণ্ডম, মানে তখন আর দুই পায়ের উপর ভর দিয়ে সে হাঁটতে পারছে না, সে তাকে কি করতে হচ্ছে, লাঠি নিয়ে হাঁটতে হচ্ছে। গৃহীত্ব দণ্ডম তদপি ন মুঞ্চতি আশা পিণ্ডম, তারপরেও এই আশা আমাদের শেষ হয় না। তো আমাদের শ্রীমদ্ ভাগবতমে একটি একাদশ স্কন্ধে একটি ঘটনা রয়েছে, যেখানে আহ কি নাম, বেশ্যা, কি নাম, পিংলা, পিংলা বেশ্যার কথা রয়েছে শ্রীমদ্ ভাগবতমে। এই পিঙ্গলা বেশ্যা, হ্যাঁ, সেখানে মানে পিঙ্গলা বেশ্যা সে কি করছিল, সে বাড়ির বাইরে অপেক্ষা করছিল যে কোনো পুরুষ আসবে তাকে ধন দিবে। এভাবে সে দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন আশা নিয়ে বসেছিল, কিন্তু কেউ আর আসছে না তার কাছে। সবাই চলে যাচ্ছে, একজনের পর একজন, একজনের পর একজন। তখন সে অন্তিম সিদ্ধান্ত নিল যে এই আশা যে আমি করে আছি, এই আশাটাই আমার দুঃখের কারণ। মানে বলা হচ্ছে সে ঘুমাতে পারছিল না। সে একবার ঘরের ভেতর যায়, একবার বাইরে আসে, একবার ঘরের ভিতর যায়, একবার বাইরে আসে। কেউ আর তার কাছে আর আসে না, তাকে আর ধ্যান দেয় না। তো কি, মানে সে একদম পুরো বিক্ষিপ্ত অবস্থা, কোনো মতেই সে শান্তি পাচ্ছে না। তো তখন সে সিদ্ধান্ত নিল, বলা হচ্ছে আশাহি পরমং দুঃখম। তখন সে সিদ্ধান্ত নিল যে আমি যে আশা করছি, এই আশা করছি এটাই হচ্ছে আমার দুঃখের মূল কারণ। আশাহি পরমং দুঃখম নৈরাশ্যম পরমং সুখম, যদি আমি আশা না করি সেটাই সুখ। যথা সঞ্চিন্ত্য, যথা সঞ্চিদ্য কান্তাসম সুখম সুস্বাপ পিঙ্গলা, বলছেন যে এই জড় যে আশা, এটা কি হচ্ছে, এটাই হচ্ছে মূল কারণ, হচ্ছে আমার দুঃখের মূল কারণ। আমরা কি কখনো এরকম আমরা আমাদের জীবনে অনুভব করি, কোনো কিছু বস্তু পাওয়ার জন্য প্রবল ইচ্ছা হতে থাকে, হতে থাকে, হতে থাকে, আর আমরা শান্তি পাই না। যতক্ষণ পর্যন্ত সেই বস্তুটা না পাই ততক্ষণ শান্তি পাচ্ছি না, আর সেই বস্তুটাকে আমি হাসিল করতে পারছি না। এরকম হয় কখনো আমাদের জীবনে? অভিজ্ঞতা আছে, ছোট বড় অভিজ্ঞতা। কিন্তু যখন মনে করি যে, আচ্ছা ছেড়ে দাও, যা হলো মানে যখন ছেড়ে দিই, তখন মনে হয় যে না, হ্যাঁ, একটু শান্তি পাচ্ছি। তো পিঙ্গলা মাধ্যমে ভাগবতম আমাদেরকে শিক্ষা প্রদান করছেন যে এই আশা, আশাই হচ্ছে আমাদের দুঃখের মূল কারণ। কোনো কিছু জিনিস যখন আমরা দেখি, ওই জিনিসটা পাওয়ার প্রবল ইচ্ছা হয়। হয়তো কারো কাছে আছে, সেই জিনিসটা দেখে আমারও ইচ্ছা হচ্ছে সেই জিনিসটা যদি আমার হতো, আমার কাছে থাকতো, ওর আছে আমার কাছে কেন নেই। এমন এমনও কোনো কোনো জিনিস আমরা আশা করে বসে থাকি, যেটা কি কখনো জীবনে বলা হচ্ছে আকাশ কুসুম কল্পনা, না, মানে এমন, মানে যেটা কখনো আমার জীবনে আমি সেটাকে পেতে পারবো না, লাভ করতে পারবো না। তো তারপরে সেরকম জিনিসের আশা করে বসে থাকি মনে মনে, যার জন্য দুঃখ পাই। আর সেই দুঃখ যখন আমরা পেতে থাকি, তখন আমাদের যে জীবনের যে লক্ষ্য, জীবনের যে উদ্দেশ্য, সে সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান থাকে না। তখন আমরা পুরো ভুলেই যাই। আর পরের শব্দ বলছেন কাম ক্রোধ পরায়ণ। কাম, ক্রোধ, কাম
কাম, ক্রোধ আর লোভ, এই তিনটার কথা বলা হয়। এখানে বলা হচ্ছে কাম আর ক্রোধ। কাম ক্রোধ পরায়ণ, কাম ক্রোধ পরায়ণ মানে সে অসুর সবসময় কাম আর ক্রোধের দ্বারা বশীভূত। একটু কিছু হলেই মানে কাম তো হচ্ছে কাম বাসনা প্লাস অন্যান্য বস্তু লাভের যে প্রবল ইচ্ছা। আর যখন সেই কাম যখন পূরণ না হয় তখন ক্রোধ। কাম যখন পূর্ণ না হবে তখন ক্রোধের উৎপত্তি, তখন ক্রোধ। তো আমরা ভগবদ গীতা পড়েছি যে এই কাম শত্রু কিরকম, আগের শ্লোকে বলছেন না, এই 10 নম্বর শ্লোকটাতে, কামম আশ্রিত দুষ্পুর। এই কামটা কিরকম, দুষ্পুর, মানে এটা কখনো তৃপ্ত হয় না। শ্রীমদ ভগবদ গীতাতেই আমরা 3য় অধ্যায়ের 37 নম্বর শ্লোকে সেখানে আমরা পড়েছি কাম হচ্ছে কি চির অতৃপ্ত, তাই না? আর সেটা হচ্ছে চিরশত্রু। কামকে বলা হচ্ছে চিরশত্রু জীবের। জীব যেখানেই যায়, যে জনিতে যায়, যে শরীরে যায়, কাম তার সাথে থাকে। এই জন্য বলা হচ্ছে চিরশত্রু তার। আর আহ, কাম এবং ক্রোধ উৎপত্তি হয় কোথা থেকে? উৎপত্তি হয় রজগুণ থেকে। কাম এসো ক্রোধ এসো রজগুণ সময়। তো রজগুণ থেকে এই উৎপত্তি। কামের দ্বারা, কামরূপ অগ্নির দ্বারা সবসময় সে দগ্ধীভূত হতে থাকে, আর ক্রোধ রূপ অগ্নির দ্বারা সবসময় সে জ্বলতে থাকে। তো এভাবে এভাবে তার জীবন চলতে থাকে। কিন্তু কিন্তু যদি কোনো ভাগ্যবান জীব সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যদি কৃষ্ণের শরণাগত হয়, কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করে, তাহলে সে, হ্যাঁ, এই কাম হুম, বা এই বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে শীতলতা অনুভব করতে পারবে। তার জন্য আমাদের নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি গেল। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। সেই যে আমরা আমাদের অন্তর ভেতরে যে জ্বলছে, সেখান থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় আছে যদি আমরা নিতাইয়ের চরণে আশ্রয় গ্রহণ করি। সেই নিতাইয়ের চরণে যে শীতলতা, সেই শীতলতার আহ সুশীতল দিয়ে আমাদের সেই কামরূপ যে দগ্ধীভূত হচ্ছে হৃদয়, সেটা প্রশমিত সম্ভব হবে। ঠিক আছে। আর অন্তিম শব্দ দিয়েছে কি, আহ, ইহান্তে কাম ভোগার্থম অন্যায়েনার্থ সঞ্চয়। যে প্রভুপাদ আলোচনা করেছেন যে অসৎ উপায়ে অর্থ উপার্জন, হ্যাঁ, ইহান্তে ইহান্তে কাম ভোগ অর্থম, মানে কামকে ভোগ করার জন্য অন্যায়েন অর্থ, মানে সৎ উপায়ে অর্থ উপার্জন না করে অসৎ, অন্যায়েন অর্থ সঞ্চয়ন, অর্থ সঞ্চয় করছে। প্রভুপাদ বলছেন যে সে জানে না যে অন্তরে তার পরমাত্মা রূপী ভগবান অবস্থান করছেন, সে প্রত্যেকটি কার্যকলাপ নিরীক্ষণ করছে। তো অসৎ উপায়ে যখন কেউ অর্থ উপার্জন করছে, তার মানে তার বন্ধনটা আরো শক্ত করছে। তা আমাদের ভক্তদের মধ্যেও এটা খুব সাবধান থাকতে হবে। আমরা যে অর্থ উপার্জন করব, কখনো যেন অসৎ উপায়ে যেন আমরা অর্থ উপার্জন না করি। যদি আমরা জোরপূর্বক কারো কাছ থেকে কিছু নিই, যেরকম উদাহরণ দেওয়া হয়ে থাকে কার্তবীর্যার্জুন। কার্তবীর্যার্জুন তার এত শক্তি ছিল, যখন এক সময় সে
পিকনিক করার জন্য, সেই পিকনিক করা বা এমনি গিয়েছিল, সেই যমদগ্নির কুঠিরে গেল। আর যমদগ্নি তার যে গাভী ছিল, সেই গাভী দিয়ে, গাভীর থেকে সমস্ত বস্তু দিয়ে, গাভীর বস্তু দিয়ে সেই যমদগ্নি এই কি বলে কার্তবীর্যার্জুনের সৎকার করেছিল, অতিথি সৎকার। আর সেই কার্তবীর্যার্জুনের কি হলো, সেই গাভীর প্রতি তার লোভ হয়ে গেল, না এই গাভীটা আমার কাছে থাকা দরকার। কেন, একটা গাভী এত হাজার হাজার সৈন্যদের আমার কত সুন্দর মানে আতিথ্য, মানে সবকিছু খাদ্য সামগ্রী সবকিছু সরবরাহ করেছে, তো এটা যদি আমার কাছে থাকে তাহলে ভালো। জোর করে নেওয়ার জন্য তার কি হলো, সেই তার তার যে ইচ্ছা, সেই যে সেটাকে লাভ করার জন্য সে যমদগ্নিকে মেরে ফেললো, তার সন্তানদেরকে মেরে ফেললো। হ্যাঁ, পরবর্তীতে যখন পরশুরাম এসে যখন শুনে, তখন সেই কার্তবীর্যার্জুনকে বধ করে। তো কথা হচ্ছে যে আমাদের আহ যদি যদি আমরা যদি কৃষ্ণ ভক্তি না করি, তাহলে এই অসুর গুণাবলীগুলো আমাদের ভেতরে আগাছার মতো এগুলো অটোমেটিক বৃদ্ধি হবে। যদি আমরা কৃষ্ণ ভক্তির অনুশীলন করি নিঃশ্বাস সহকারে, তাহলে এইগুলো যেগুলো আছে সেগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি আমরা ঐকান্তিক দর্শনের কৃষ্ণ ভক্তির অনুশীলন না করি, তাহলে আমাদের এই আগাছারূপী এই অসুর গুণাবলীগুলো আমাদের ভেতরে বৃদ্ধি পেতে থাকবে। যার ফলে একদিন এমন হয়ে যাবে যে আমাদের চেতনা সম্পূর্ণরূপে কলুষিত হয়, আমরা ভালো মন্দের বিচার হারিয়ে ফেলবো। তখন ভালোটাকে মন্দ জ্ঞান আর মন্দটাকেই ভালো জ্ঞান বলে গ্রহণ করে সেরকম কার্যকলাপে যুক্ত হবে। এই জন্য আমাদের সবসময় কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকার জন্য প্রয়াস করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। কারো যদি কোনো প্রশ্ন